দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই একটি বিশেষ কারণে, যে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল, যে উৎকণ্ঠা ছিল, সে থেকে আপাতত মুক্তি দান করেছেন তারা লন্ডনের একটি বৈঠক অনুষ্ঠানের মাধ্যমে। এজন্য বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার অর্ধেকটা প্রতিফলিত অলরেডি হয়ে গেছে। এজন্য আপনাদেরকে ব্যক্তিগত তরফ থেকে এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। প্রিয় সহকর্মীবৃন্দ, এখানে প্রধান অতিথি আছেন, উনি বক্তব্য দিবেন। তবে আমরা দুই একটি কথা বলতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কে ছিলেন, কেমন ছিলেন, উনি বাংলাদেশের মানুষের এখনো হৃদয়ের মাঝে যেভাবে অবস্থান করেন, সেটার প্রথম এবং প্রধান কারণ বলে আমরা যেটা মনে করি, বা আমার মতো হয়তো অনেকে মনে করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সততার সর্বোৎকৃষ্ট উদাহরণ হিসেবে উনি ওনার নিজের কর্মজীবন অতিবাহিত করেছেন। উনি যেমন একাধারে ছিলেন সততার নিদর্শন হিসেবে তাকে উদাহরণ দেওয়া যায়, উনি ছিলেন সাহসী এবং আপসীন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজকে যে এই গড়া যে জাতীয়তাবাদী দল, এই দলের একজন কর্মী হিসেবে আমরা নিজেদেরকে পরিচয় দিতে পেরে গর্বিত মনে করি। কিন্তু প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আমাদের সামনে এটাও প্রতীয়মান হয় যে অনেকে বলেন, অনেকে বলার চেষ্টা করেন যে আমরা সত্যিকারের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে যাচ্ছি কিনা, এই প্রশ্নটা অনেক মানুষ করে। অতএব আমাদের উচিত হবে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে দেশপ্রেম, যে সততা, যেমন সেই সৎসাহস, এবং আমাদের এই দলের ওনার শহীদ হওয়ার পর ওনার এই দলকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষের মাঝে আরেকটি আলাদা শ্রদ্ধার আসন গেড়ে যিনি বসে আছেন, তিনি হচ্ছেন আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশ এবং বাংলাদেশের স্বার্থের প্রশ্নে যিনি ছিলেন সবসময় আপসীন। তাই বাংলাদেশের আপসীন চরিত্রের নাম যদি কাউকে উল্লেখ করা হয়, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামটি চলে আসে। তাই আজকে তারপরে আছে আমাদের যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশের এই দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটি নেতাকর্মী ওকে ঐক্যবদ্ধ রাখার জন্য দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। তাই আমাদের আজকে চরিত্রের মধ্যে যদি আমরা এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সততা, দেশপ্রেম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন মনোভাব এবং তারেক রহমানের দূরদর্শী মানসিকতা যদি আমরা চরিত্রের মধ্যে স্থাপন করতে পারি, তাহলে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একজন আদর্শ সৈনিক হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবো, যেটা বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মানুষের প্রত্যাশা।